আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলার পরে আর কথা বলতে পারি না। চার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। আমার রব্বুল আলামিনের দয়ার সাগর উত্তাল হয়ে গেছে। আমার রব ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আযাব দিস না। আমার গোলাম যার আযাব দিস না। তার সামনে আমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুরু হয়ে গেছে। আর ওই সময় তার চোখের পানি মুছে মুছে মার দিকে, বাবার দিকে, ভাইয়ের দিকে তাকাইয়া যখন বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সন্তান যখন তার মার নিকটে বসে, তার ভাইয়ের নিকটে বসে, তার বাবার নিকটে বসে, তার দাদার নিকটে বসে, তার আত্মীয় স্বজনের নিকটে বসে যখন কোরআন কারীম যখন তিলাওয়াত শুরু করে দিবে, তার চোখ চোখে যখন ধর ধর করে পানি পড়তে থাকবে, আমার রব ডাক দিয়ে বলবে, মালাকুল মউতের ফেরেশতারা রে, আযাব দিস না, আযাব দিস না। আমার গোলামকে আমি তার কালামুল্লাহর তিলাওয়াতের বদৌলতে আমি সরকাতের আযাব মাফ করে দিলাম। তো আমি লম্বা ছাড়া কোনো কথা বলবো না। মুমিন সফল হয়েছে, চূড়ান্ত সফল কে হয়েছে? মুমিন। মুমিন কাকে বলে? কথা বলতে পারে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যারা বিশ্বাস করে এদেরকে মুমিন বলে। তো আমার আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون। কিরে ভাই মাইকের আওয়াজ আছে? আমি দি মাইক বনে ভিতরে গেলি ওদিকে আসতো, আমার বুকে তুলিব যে আলো না অপেক্ষা করতেছো। বড় বড় রাইলে দিবা, বড় রাইলে দিয়ে গিতে পারতা আমারে বাঁচাও, এরপরে না বড়রা দিতা। আমি তো এমনি অ্যাক্সিডেন্ট রোগী মানুষ, একবার বউন লাগে বা উঠন লাগে, আর যদি মাইক দিয়ে আমারে দেও হতে যেতে তো কাম শেষ হই। আমার আল্লাহ বলে মুমিন সফল কাম হয়েছে। আর এই সফলতা, চূড়ান্ত সফলতা মুসলমানদের জন্য পৃথিবী নয়, পৃথিবীর চূড়ান্ত সফলতার দেখা নয়। চূড়ান্ত সফল হবে ওই মুমিন যে জান্নাতে বসতে পারবে। বসতে কও নাইলে করুণা বাইরে তুমি নিলিব। যে মানুষ বিশাল বিশাল অট্টালিকার মালিক হবে, 2-4টা বিবাহ করে 2-4-5-7 স্ত্রী জীবনে ব্যবহার করতে পারবে, বিশাল একটা সন্তানের বহন নিয়ে ময়দানে কিয়ামতে হাজির হতে পারবে, এবং বৈধ অবৈধভাবে প্রেম ভালোবাসা, বৈধভাবে স্ত্রী এবং অবৈধভাবে আরো কত ফ্রেন্ড ফুল বয়ফ্রেন্ড বানাইয়া তার জীবন কাটিয়ে যাবে, আল্লাহর কসম সে ব্যর্থ, সে সফল নয়। তার জীবনে আর কুকুরের জীবনের মধ্যে কোনো ব্যবধান নেই। আমার আল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আরে ওস্ত করি আল্লাহু আকবার হও, নাইলে শয়তান বেদারই দিব। আল্লাহু আকবার আওয়াজ বেদার এটা শয়তান আর আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, মুসলমানের দুশমন যারা, এরা আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠি? আর জুরে কও, এর লাগি আমার পয়গম্বর কোন আল্লাহু আকবার আওয়াজ যত দূরে যায় শয়তান বাতাস ছাড়ি ছাড়ি তত দূরে ভালো। ঠিক না বেঠি? আর জুরে। আর আমরার দেশ আল্লাহু আকবারের আওয়াজ মুনাফিকরা বরদাস্ত করতে পারে না। আমার রব, আমার মালিক, বিশ্বমণ্ডলের মালিক, আমার মালিক, আপনার মালিক, সমস্ত সৃষ্টি জগতের মালিক, সমস্ত সৃষ্টি জগতের মালিক,
সমস্ত সৃষ্টি জগতের মালিক রব্বুল আলামিন সফল মুমিনের গুণ বয়ান করেছেন, সফল মুমিনের গুণ বয়ান করেছেন। সফল মুমিনের কোন মুমিন সফল? যেই মুমিন ঈমান এবং আমলের উপর ইস্তেকামত থেকে দুনিয়ার সাময়িক কষ্ট সুখ দুঃখ সব ভোগ করে জান্নাতি জীবন নিয়ে যেতে পেরেছে, সেই মুমিন চূড়ান্ত সফলতা লাভ করেছে। ঠিক না বেঠিক? আরো জোরে কও। আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমি যদি আমানতের ওয়াদার উপর তিলাওয়াত করেছি, কিন্তু আমি মুমিনের প্রথম গুণ রব্বে করিম যে আমলের কথা বলেছেন সেই কথাটা দিয়ে আমি সামনে দিতেছি করোনা থেকে মুসলমান কেমনে বাঁচতে পারে। আমি আবারও বিশ্বাস থেকে বলি, যেই মুসলমান আল্লাহকে ভয় করবে, যেই মুসলমান রব্বে করিমের কাছে আত্মসমর্পণ করবে, ওই মুসলমান কি করোনা ভাইরাস নামক মহামারী তাকে ধরতে পারবে না, আক্রান্ত করতে পারবে না। ঠিক না বেঠিক? কেন? আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কাম হয়েছে যে মুমিন তার নামাজকে সুন্দরভাবে আদায় করেছে। কি করেছে? নামাজকে সুন্দরভাবে আদায় করেছে। নামাজের ব্যাখ্যা দিতে যাব না, নামাজকে সুন্দরভাবে আদায় করেছে, খুশুর সঙ্গে আদায় করেছে, হুজুর সঙ্গে আদায় করেছে, কাইফুনের সাথে আদায় করেছে, সাকিনুনের সাথে আদায় করেছে। সর্বোপরি নামাজকে তার জীবনে যত সুন্দর করেছে, মুমিন তার জীবনে তত বেশি সফলতা অর্জন করেছে। ঠিক না বেঠিক? এখন আসেন, কেন মুসলমানকে করোনায় ধরবে না? আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে তার চূড়ান্ত সুন্দর নামাজ আদায়ের জন্য আমার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। আর জোরে কও, কি নির্মাণ করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। আর বলেছেন যেই মানুষ ঘর থেকে ওযু করে মসজিদের দিকে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হবে, তার প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হবে, তার আমলনামায় সওয়াব লেখা হবে। মসজিদে দিয়ে নামাজের জন্য অপেক্ষা করবে, নামাজের হালতের সময় কাটাইলে যে পরিমাণ লাভ হবে, সেই পরিমাণ লাভ নামাজের অপেক্ষায় হবে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নামাজ মসজিদে না পড়ে ঘরের ভিতরে নামাজ না পড়ে যদি মসজিদে জামাতে নামাজ আদায় করে, তাহলে এক রাকাত নামাজে কত রাকাত? গড়ে এক রাকাত। মসজিদের এক রাকাতের গড়ের এক রাকাত, আর মসজিদে যে এক রাকাত পড়লে এক রাকাতে 25 রাকাত অথবা 27 রাকাত, গড়ে পড়লে এক রাকাত, তাহলে মসজিদের লাভ না লস? আরো জোরে। পৃথিবীর ইহুদিরা মনে করেছে আমরা যত এদের বিরুদ্ধে আমাদের অস্ত্রগুলো উপয়োগ করি, কিন্তু এদেরকে তো শুক্রবারে মসজিদ থেকে আটকানো যায় না। মাথে না আটকানো যায়। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যত পথ বার করতে হবে, মুসলমানরা যেহেতু আমরা খাদে কর্মে বন্ধু বানাই লিছে, এই কারণে আমরা আগে এদের মসজিদগুলোতে হাত দিতে হবে। এই জন্য হাত মুখ ধোয়ার পরে যখন এরা সফল হতে পারে নাই, তখন কইছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মসজিদগুলোতে জমাত করা যাবে না। ঠিক না বেঠিক? এই শুধু মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় যারা শাসন করে, এদের দিন ঈমান, তারা ঈমান মজবুত না থাকার কারণে তারা মক্কায় খানায়ে কাবার জিয়ারত বন্ধ করে দিল, আর রওজা আথরের জিয়ারত বন্ধ করে দিল, আর সমগ্র মুসলিম উম্মার শাসক গোষ্ঠীর দলিল বানাইয়া সারা পৃথিবীতে মসজিদগুলোতে জামাত বন্ধ করে দিল। ঠিক না বেঠিক? ইহুদিরা ভাই আমরা এখন সফল, আমরা তিউরিতে সফল, কিন্তু রব্বুল আলামিন আমাদের দেশে ঘোষণা আসছে, কিন্তু শহরগুলো বাদে বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে কোন মসজিদে জামাত বন্ধ হয় নাই। আরো জোরে। শহরগুলোতে কোটা দেওয়া হয়েছে 5 জন 10 জন। যেই মসজিদে 500-700, ওই মসজিদে 5 জন 10 জন।
আদান হবে করে মসজিদে, নামাজ হবে, আদানের মধ্যে শব্দ বাড়াই দিছো, বাড়াইয়া আদান মসজিদ, নামাজ খুলানো। আমার রসুল কয় নামাজ খুলানো মসজিদ, আর হেরা হয় নামাজ করো। কিভাবে চললো? আমরা কি করবো? নিরুপায়, মানতে তো হবে। মানলাম, পুলিশের কিছু ফিটা ফাটাও কদিন খাইলাম, এমনি দৌড়ায় থমতি দেয়, দৌড়ায় থমতি দেয়। পুলিশ বাংলাদেশে খেটাই ডরায়, কারণ চত্বর হারিলে দেখবাই টাকার বেটা 100 টাকা যা হেরে বস করে দিয়ে দেয়। মাথে না, মাথে না, সারা রাত গাড়ি লিয়ে চলি তো দেখি তো অবস্থা। আবার কিছু কিছু আছে, যেমন আজকে এই যে 2 নেতা ইয়ার দ্বারা বইছ, এরার মতন বহুত নেতা আসুন কই আমরা জিবরা খাটি। আর এমন নেতা কল দ্বারা বইছ, এরারে তুই যদি কেউকে আমার জিবরা কাটতে হয়, এরা তার খল্লা কাটি ফেলাই দিবে। মাথে না, মাথে না, মাথে না। যে কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে। যেটা ঠিক না ঠিক? তারা এখন সব শেষ, যেমনে খানে খাওয়া, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত খানে কাবা খুলে দেওয়ার পরে 1 কোটির উপরে মানুষ জিয়ারত করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একজন মানুষও, একটা মুসলমান নরনারী মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনওয়ারায় আক্রান্ত হয় নাই, করোনায় আক্রান্ত হয় নাই। করোনায় আক্রান্ত হয়েছে পৃথিবীর বিখ্যাত শান্তির নগরী নামক সেই শহর লন্ডনে। গতকাল কেউ নাকি 1800-র উপরে মানুষ মারা গেছে। এর মধ্যে মুসলমান কত জানি না, তবে বেশিরভাগ তারা। আমেরিকার ফাগলা টেম্পু গত কিবারে বিদায় হয়েছে, আর আরেক আধা পাগল গেছে বাইডেন। পুরা পাগল যাইতে আর আধা পাগল আইতে, তারা একটা সুকমা মানে সমাবেশ করতে। আমেরিকাতে এই পর্যন্ত করোনায় 7 লক্ষের উপর লোক মারা গেছে তারার কথা মতো। কত? বাংলাদেশে কত? 7,000। তারার গণবসতি না আমরা গণবসতি? অর্থনৈতিক দিক দিয়ে আমরা দুর্বল না এরা দুর্বল? হ্যাঁ, সর্বাবস্থায় আমরা অরক্ষিত, কিন্তু করোনা নামক মহামারী থেকে বাংলাদেশের মুসলমান সুরক্ষিত। কারণ কিতা? কারণ খান হইলে সবে তার নামাজ আদায় করুন না, সবে নামাজ আদায় করুন না, গোসল করুন না, গোসলও করুন না, মাত্র না দেখ। যুবক, গোসল ফরজ হলে গোসল এদেশের মানুষ করে না, স্বাভাবিক গতিতে প্রতিদিন গোসল করে, ঠিক না বেঠিক? আরো জোরে খাও। গোসল করবার সময় পানি দেন কুনান মাথে লাইমে আগে আর দইনি মাত্র না খেনি। এই মাদ্রাসার চাষাই আগামী দিনের ওয়ারাসা তুলাম বিয়ে হল মাত্র না খেনি আর দইনি, দইছে নি 1 বার না 2 বার, 3 বার, কয়বার? আরো জোরে। এরপরে কিতা করে? খালি এমনই দেয় না, মাত্র না দেখি, আরো জোরে কয় না। এরপরে কিতা করে? আসেনি করোনা, আসেনি সাইয়া তখন ফোন তো দেখতে পারবে, আসেনি ডা নাই। আমার সাথে আজকে 2টা আমল শিখিলাও, এরপরে আমার আয়াত তিলাওয়াত করে আমার ওয়াজ আজকে শেষ। কইবাই আমার সাথে আমি কইলে পরে গোসলের ফরজ 3টি, আরো জুড়ে খ। গোসলের ফরজ কয়টি? 1 নম্বর গরগরা শহীদ কুলি করা, 2 নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান, 3 নম্বর সমস্ত শরীর
ডলিয়া মলিয়া কামলিয়ার হইবা সমস্ত শরীর ভালো করে দৌত করা। ও দুনিয়ার ডাক্তার আর বিজ্ঞান, তোমরা এখন খাওয়া তার মুখ দেওয়া, তোমরা আর বিজ্ঞান সৃষ্টির আগে আমার আল্লাহ এবং আমার নবীর শরীয়তের বিধান মতো আমি গোসল কুলি করাকে ফরজ মনে করেছি, নাকে পানি দেওয়াকে ফরজ মনে করেছি, সমস্ত শরীরটাকে দৌত করা ফরজ মনে করেছি, ঠিক না বেটি? যাই মুসলমান নারী পুরুষ ফরজের আমল করে সেই মুসলমান নারী পুরুষকে করোনা নামক মহামারী, করোনা নামক ভাইরাস তাকে ধরতে পারে না, এটা আমার ইয়াকিন এবং বিশ্বাস, ঠিক না বেটি? আরো জোরে কও। এটা হইল আম। দুই নম্বর হলো করোনা কেন মুসলমানকে ধরে নাই, করোনা কেন মুসলমানকে আক্রান্ত করতে পারে নাই, করোনা কেন মুসলমান থেকে দূরে রলো, এটার দুই নম্বর কারণ হলো হে দুনিয়ার বিজ্ঞান আর দুনিয়ার তীব্রবাদীরা, তোমরা যারা কোরআনের থিওরি বাদ দিয়ে, কোরআনের দর্শন বাদ দিয়ে, আমার পয়গম্বরের বৈজ্ঞানিক নীতি আদর্শ বাদ দিয়ে তোমরা তোমাদের মতাদর্শকে তোমরা যারা ছাপিয়ে দিতে চাইছো পৃথিবীর মানুষের কাছে, তাদের জন্য তোমাদের আমাদের দুই নম্বর ঘোষণা শোনো। তোমরা বলেছো বেশি বেশি হাত দেওয়ার জন্য, মুখ দেওয়ার জন্য, তাহলে তোমরা শুনো মুসলমান কতবার হাত দেয়, কতবার মুখ দেয়, লক্ষ্য করে দেখো। যখন কোন মুসলমান ঘুম থেকে উঠে ফজরের নামাজের সময়, তখন সে যখন প্রথমে উঠে ইস্তেঞ্জার জন্য বাথরুমে যায়, বাথরুমে তার হাত মুখ ধুয়ে এসে এরপরে যখন নামাজের জন্য যায়, সর্বপ্রথম ওযু করতে বসে, তখন প্রথম দুই হাতের কনি সহ না কবজি সহ জোরে কও। ওযুর ফরজ কয়টি? তিনটি। চা খাওয়াইলাম লাগবে। ওযুর ফরজ কয়টি? চারটি। চার কোয়ার আগে আগে হিসাব দেই, দুয়ার হিসাব ভালো করে দেখো, ভালো করে দেখো। যারা হুজুরে দেখলো কপালটা কুচ করিলা, তোমার কপালটারে স্বাভাবিক করো, কারণ তোমার এই কপালের কুচের চামড়ার মধ্যে জাহান্নামের আগুনের সীসা দিয়ে দাগ দেওয়া হবে। বুঝলে বুঝো, না বুঝলে নাই, মানলে ভালো, না মানলে নাই, শুনতেই হবে, কিন্তু আলেমদের কথার বিরোধিতা করা যাবে না, ঠিক না বেঠি? তোমরা কও হাত দুইলে আর মুখ দুইলে কি হইব? করুন থাকতো না। তাহলে দেখো আলেমরা কি বলে, আলেমরা বলে যখন ও ফজরের নামাজের জন্য ওযু করতে যাইবা, সর্বপ্রথম এই পর্যন্ত তিনবার। কয়বার? আরো জোরে, আরো জোরে। মুখবাণী কয়বার? তিনবার। নাকবাণী কয়বার? কয়বার হইল? যোগফল কত? তিন ত্রিঙ্গা না মতা পড়ছলি? এ ব্যবসা যখন পড়ছলি তিন ত্রিঙ্গা কত? নয়। এরপরে হ্যাঁ এখন কও, এখন কও চুলের গুড়া হইতে, জুড়ে কও না ফেলে, চুলের গুড়া হইতে তুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা ওযুর ফরজের একটি। ওযুর ফরজের কয়টি? চারটার মধ্যে একটি। আসো এখন দইবা কয়বার? তিনবার। এই বাচ্চা দাও, শয়তান তোমরা লিয়ে আইছিস না, জান্নাতি ফুল কল নি রাইব। আগে আছিল 9, এখন হইছে কত? 4 তিনা কত? 12। এখন খনি পর্যন্ত দোয়া কয়বার? আর হুজুরে ওযুর 2 নম্বর ফরজ। ওযুর কয় নম্বর ফরজ? 2 নম্বর ফরজ। এখন কিতা হইছে? খনি পর্যন্ত হইছে কতবার? ও দুনিয়ার থিওরিবাদীরা লক্ষ্য করে দেখো, বাকি ডাক্তারি করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, তোমাদেরকে এই কাজে থাকতে হবে। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, এদেশের মুসলমানরা দৈনিক 75 বার স্বাভাবিকভাবে হাত মুখ ধোয়। এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে করোনায় মহামারী ধারণ করে করোনা ভাইরাসে মুসলমানদেরকে ধরতে পারে না, ঠিক না বেঠি? আরো জোরে কও।
ভয় দেখাইতে পারো, মানলে মানো না মানলে নাই, কিন্তু মানো তো যাইবা কই, মানো তো যাইবা কই, কদিন দৌড়তে পারবা ডাইনে বামে, কিন্তু সময় মতো সুজা হয়ে কবরে ঢুকতে হবে, ঠিক না বেটি? আমার মালিক আসমান আর জমিন দিয়ে তোমাকে এমন ফ্যাক্টরি করেছে, এমন প্যাকেট করেছে যে প্যাকেট থেকে বেরিয়ে যাওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। আমার মাহবুদের সুলতানাতের বাদশাহিয়তের ভিতর থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নাই, ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাইবাকো মাদ্রাসার বিরুদ্ধে কথা কইতে পারবা, কোরআনের বিরুদ্ধে কথা কইতে পারবা, গানের বিরুদ্ধে তোমার মুখে দিয়ে কথা পারো না। কোরআনের ছেলেরা 3টার সময় উঠে মাদ্রাসায় ক্লাস করে, তুমি তোমার রুমে তুমি ঘুমাইতে পারো না। তোমার মধ্যে জানুয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই, তোমার মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান নাই, তোমার মধ্যে তার ভাই জানুয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহ মুমিন তার জীবন সংগ্রামে সফল হয়েছে যত গুণাবলী অর্জন করে, এর মধ্যে আমার রব আমার মালিক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিন যে চূড়ান্ত সফলতা অর্জন করেছে, যে মুমিন সেই মুমিন আমানতের খেয়ানত করতে পারে না, আর সে তার কৃত ওয়াদা লঙ্ঘন করতে পারে না, ঠিক না বেঠি? অর্থাৎ মুমিন আমানতের হেফাজত করে, তার কৃত ওয়াদা পুরা করে। আর মুনাফিকের খাসলত হইল ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে, কথা কইলে মিথ্যা কথা বলে, আর তার কাছে আমানত থাকলে আমানতের খেয়ানত করে। আর মুমিনের গুণ হলো মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুমিন কোনদিন ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করতে পারে না, মুমিনের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক না বেঠি? আরো জোরে কও, ঠিক না বেঠি? আমানতের প্রাথমিক অবস্থা হলো 3 ভাগে বিভক্ত, আমানতের প্রাথমিক ব্যাখ্যা হলো 3 ভাগে বিভক্ত। আমানতের 3 স্তর। প্রথম স্তর হলো আমানতের প্রথম স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোলামের সম্পর্ক, মুনিবের সাথে আমানতের সম্পর্ক, অর্থাৎ মানুষের আমানতের সম্পর্ক তার মালিকের সাথে, মালিকের সাথে আমানতের হক আদায় হয়। মালিকের হুকুমগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মতো বিধান মতো হুকুম মানার মাধ্যমে মালিকের সাথে আমানতের সম্পর্ক, আমানতের হক আদায় হয়, ঠিক না বেঠিক? নামাজ আমানত, আমানত, রোজা আমানত, হজ আমানত, যাকাত আমানত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছে সব তোমার কাছে আমানত, ঠিক না বেঠি? 2 নম্বর হলো মানুষের সাথে মানুষের আমানতের সম্পর্ক। 3 নম্বর হলো মানুষের তার নিজের 3.5 হাত বডির সাথে আমানতের সম্পর্ক। যেই ব্যক্তি তার নিজ 3.5 হাত বডির আমানতের হক আদায় করবে, ওই ব্যক্তির জবান দ্বারা, তার হাত দ্বারা, তার চোখ দ্বারা, তার কলব দ্বারা, তার ফাও দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পৃথিবীর কোন মানুষের ক্ষতি সাধন করতে পারে না, ঠিক না বেঠি? আরো জোরে কও। যৌবন তোমার কাছে আমানত, জীবন তোমার কাছে আমানত, হায়াত নামক সম্পদ তোমার কাছে আমানত, দৃষ্টি শক্তি তোমার কাছে আমানত, শ্রবণ শক্তি তোমার কাছে আমানত, যৌবন তোমার কাছে আমানত। আচ্ছা না, যৌবন আমানত না, আমানত না। এটা হইতে গেলে তুমি কখন ওই 7 দল আর নিতে স্থান, এটা সময় আমার তো নাই। যদি যৌবন তোমার কাছে আমানত হয়, তাহলে জেনে রাখো তোমার মা যেমন করে একজন মহিলা, তোমার স্ত্রী যেমন একজন মহিলা, তোমার বোন যেমন একজন মহিলা, তোমার মেয়ে যেমন একজন মহিলা, তোমার খালা যেমন একজন মহিলা, তোমার ফুফু যেমন একজন মহিলা, ঠিক তেমনি ভাবে রাস্তায় যে মেয়েটা একা যাইতেছে সেইটাও মহিলা। যদি তুমি বুঝো তোমার কাছে যৌবন আমানত, সেই আমানতের হক তুমি আদায় করতে পারো না, তুমি একটা বেগানা মেয়েকে নিয়ে ফলুবিন দিয়ে হোটেল আর ক্লাবে আর পার্কে যাইতে পারো না। যদি যাও শয়তান বিজয় লাভ করবে, তুমি তোমার পতন অনিবার্য। যেটার উদাহরণ যেটার সম্মুখ মানে একবারে বাস্তব উদাহরণ, এটা হলো ঢাকার কলাবাগানের দিরহাম আর অনুষ্কার মর্মান্তিক ঘটনা, ঠিক না বেঠি? আর জোরে কও।
যদিও জিনা করেছে, কিন্তু এই জিনার বিচার বাংলাদেশে হবে কিনা, হত্যার বিচার হবে কিনা, হয় দর্শনের বিচার হবে কিনা জানি না। তবে এটার জন্য স্বীকৃত কথা, ওই ছেলেটা যে পরিমাণ দায়ী, ওই মহিলাটা জিনার গুনার কারণে কম দায়ী নয়, সমান সমান। ঠিক না বেঠি? সে হত্যা করেছে, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। কিন্তু আমার আল্লাহর কোরআনের সূরা নূর, আমার আল্লাহর কোরআনের সূরাতুন নূরের জিনার বিধান যেটা, সেই বিধান মতো ছেলে যতক্ষণ দায়ী, এর চাইতে মেয়েটা দায়ী। কারণ মেয়েটা তার বাসার থেকে বের হয়ে দিরহামের বাসায় গিয়েছে, ওই ছেলেটা কিন্তু অনুষ্কার বাসায় আসে নাই। অনুষ্কা একটা যুবতী, 17 বছরের যুবতী মেয়ে, ওর কাছে গেছে। কিন্তু যখন তার কাছে গেছে তখন শয়তান তাদের উপর বিজয় লাভ করেছে, আর এই এমন কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়েছে। ঠিক না বেঠি? আরো জোরে কও। এই জন্য দৃষ্টি শক্তি তোমার কাছে আমানত, শ্রবণ শক্তি তোমার কাছে আমানত, লজ্জাস্থান তোমার কাছে, যৌনাঙ্গ তোমার কাছে আমানত। আমার রব যে বিধান জারি করেছেন, কোরআন তোমার কাছে আমানত। কোরআন কি? আরো জোরে কও, আরো জোরে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। কোরআন তোমার কাছে আমানত, সেই কোরআন তোমাকে বিধান দিয়েছে। হে যুবক, তুমি জীবনে কিভাবে চলবা, হে যুবতী কিভাবে চলবা, হে উম্মতের মুসলিমার পুরুষ তুমি কিভাবে চলবা, হে মুমিন পুরুষ তুমি কিভাবে চলাফেরা করবা, হে মুমিনাত মহিলা তুমি কিভাবে চলাফেরা করবা, সেই কথাটা সূরা নূরে রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছে। যদি দৃষ্টি শক্তি তোমার কাছে আমানত হয়, তাহলে আমানতের হক যদি আদায় করো, তাহলে বেগানা কোনো মেয়েকে তুমি দেখতে পারো না। ঠিক না বেঠি? আর জোরে হও। যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা আল্লাহর কোরআনের ভাষায় হারাম বলেছেন, ওই মেয়েগুলো ছাড়া মা, বোন, আপন ভাগ্নি, আপন ভাতিজি, মেয়ে, এরপরে শাশুড়ি, এরপরে ফুফু, খালা, এই ধরনের 14 জন মহিলা বাদে পৃথিবীর কোন মহিলার দিকে আল্লাহর দেওয়া নিয়ামত দৃষ্টি শক্তি নামক আমানত দিয়ে তুমি তার দিকে লুলুক দৃষ্টিতে তাকাতে পারো না। ঠিক না বেঠি? আরো জোরে কও, ঠিক না বেঠি? যেমনি ভাবে তোমার কাছে যৌবন আমানত আছে, ওর কাছে আমানত আছে, সেই আমানত যদি তুমি হেফাজত করতে পারো, পৃথিবীতে আর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে না, কোন নারী নির্যাতিত হবে না, কোন নিষ্পাপ কোন মহিলাকে দুনিয়ার জগৎ থেকে নির্যাতিত হয়ে বিদায় নিতে হবে না। ঠিক না বেঠি? মুসলমান আমানতের খেয়ানত করতেছে, আমানতের হক বুঝে না, আমানত বুঝে না, আমানত বুঝে না, আমানত বুঝে না, মুসলমান আমানত বুঝে না। আমার আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যুবক যারা হাজির হইছো, শুধু বাহবা দেওয়ার জন্য ওয়াজ শুনতে যাইবা না, অন্ততপক্ষে জীবনে একটা ওয়াজ নিজে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে যাইবা, তাহলে মাহফিলগুলোতে আসা তোমার সার্থক। আর যদি তুমি আসো আর খালি বাহবা দিয়া, কটা হাসি মুচকা দিয়া, আর এক বক্তা 30,000 40,000 টাকা দেয় না, আল্লাহু আকবারের লম্বা একটা ঠান দেওয়াইয়া আর একটা সঙ্গীত পড়াইয়া সিলেটিরা যদি ফকেট পরে দিয়ে দাও, তাহলে তোমার লাভ হবে কি? সে তো 30-40,000 নিয়ে তো চলে যাবে, বিল্ডিং বানাবে, অট্টালিকা বানাবে। তোমার ফায়দাটা কি হলো? তোমার ফায়দা হলো কি? তুমি কোরআন পড়তে পারো না, সেই উদ্বুদ্ধ থানায় তুমি নামাজ পড়ো না, উদ্বুদ্ধ নাই, সঙ্গে তার আযানের সুর শোনার জন্য যদি হয়, তাহলে এই মাদ্রাসায় ইমদাদুল উলুম তুমি আসো, যে কোনো একটা ছাত্রকে দাঁড় করে জিজ্ঞাসা করো, সে সুন্দর করে সহিহ করে তোমাকে আযান শুনিয়ে দিবে। ঠিক না? আমরাও সিলেটিরা মাথা আমরা কত হেড হইছে, ইউটিউব মাইরা ওই যেমনে ঠান শুনছে, আল্লাহু আকবার, এখানে তুই বাংলাদেশের মুসলমান দুকা খাইতেছে, যত মালানা হল আসুন, যত ছাত্র হল আসুন, জিগাও কত বড় গলত হইছে।
আচ্ছা না এই নুরানির ছাত্র আসুনি নুরানি পড়নি বাবা নুরানি পড়নি আল্লাহ কেমনে বানানো হয় হামদা লাম জবর লাম খারা জবর খালিফ লাম্বা তে এই 30,000 ঠিক কে দে যখন এটা ফাইলো কই মাথে না ফাইলো কই এর লাগে তুই কবি বলে কয় रह गई रुस्मा दारू है बलाली ना रही रह गई रुस्मा आदा रूह बलाली ना रही फलसफा रह गई है तलकीन गज़ाली ना रही कोई ज्यादा दिसे बाबेटा ज्यादा दिसे मैं ज्यादा दूतू आदना बार ज्यादा किता हैं कोई फटाइली से किता फटाई তোমার পকেট খালি করিনি তো শয়তানের দুকা দিছে তুমি যদি ভালো তাহলে দেশের সব কার্যকল দেখানো করো কোরআনের মহব্বত প্রচার করতে দিয়া সিলেট আলিয়া মাঠে মাদ্রাসার মাঠে সব কার্যকল দেখানো করো আল্লাহ যদি সামর্থ্য দেয়া থাকে 1-2 লাখ টাকা খরচ করে কোরআনের সৌন্দর্য পৃথিবীবাসীকে জানানোর জন্য কোরআনের সৌন্দর্য প্রকাশ করার জন্য কারীদের কেন যাও মিডল ইস্টে গিয়ে দেখো মিশরের এক কারী নতুন মাত্র ইয়ং বয়স শুধু 1 ঘন্টা কেরাত পড়ানোর জন্য 6,500 দিনার খরচ করে তারা কোরআনের তিলাওয়াত শুনছে আর আমরা শুনি সঙ্গীত তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ 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 আমি কইটা তাফসীরের কোন কিতাব যাক গেছি কি আরেক লাইন এরা সমাদা গাইলি কিতাব ইসলাম হামদা লাম জবর আল্লাহ খারা জবর লা আল্লাহ হাফেজহু এরপরে হামজা কাব জবর আক বা জবর বা রা জবর আকবার সাকিন নিলে রা সাকিন হবে হরকত থাকবে না জজম আসবে ইয়া হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি এরপরে বুঝাইতাম পারি না তা আহলে আরবের যে কোন আযান শুনিয়ে দেখো আর না হইলে সরাসরি মদিনা শরীফ এবং মক্কা শরীফের আযান শুনিয়ে দিচ্ছি লম্বা ঠান্ডা বান্না আযান নয় ভাইরা আমার এই জন্য দুকাবাজি আর কত চলবে আমানতের 3টা স্তর বলছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিন পুরুষদের আপনার উম্মতের মুমিন পুরুষদের রাখুন এরা বেগানা মহিলা লেডিস দেখলে বেগানা লেডিস দেখলে এরা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে ফিরায় আমরা সিলেটি ভাষায় কয় ফিরাইলা দৃষ্টি ফিরাস্তা হলে তারা ফিরাস্তা হলে কয় না নিব দৃষ্টি ফিরায় আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম লজ্জাস্থানকে যেন তারা সংযত করে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم এটা হবে তাদের জন্য উত্তম সফল জীবন পাওয়ার জন্য এবং চরিত্রবান জীবন সফলতা লাভ করার জন্য সত্য সফলতা লাভ করার জন্য দুনিয়াতে সফলতা লাভ করার জন্য আখিরাতে সফলতা লাভ করার জন্য যত রাস্তা আছে এর মধ্যে উত্তম একটা রাস্তা হলো এই দৃষ্টি আর চোখ এবং যৌনাঙ্গকে হেফাজত করা ঠিক না বেঠি 2 নম্বর হলো ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম আমি এর ব্যাখ্যা দেওয়ার জন্য আয়াত তিলাওয়াত করি না আয়াত তিলাওয়াত করেছি কোরআনে কারীম মানুষের কাছে আমানত ঠিক না বেঠি আর জোরে কও এখন কোরআনে কারীমের আমানত কিভাবে আমানতের হক কেমনে আদায় হবে সারা বছর বিপ্লব দিব্যা ইন্ডিয়া আলবিরার উপরে সুন্দর করে রেখে দিলে আর শুধু সবে বরাতের চা দিলে বাতির ছন্দ কিছু করলে ও কথাই আবার সহি করে তিলাওয়াত করতে পারে না সহি করে তিলাওয়াত করতে পারে না সহি করে তিলাওয়াত করতে পারে না রে আল্লাহ কই দিতে বাবা সহি করে তিলাওয়াত করে অথচ কোরআন কত উসা কিতাব কোরআন কত উসা কিতাব কোরআন ছোট কিতাব না বড় কিতাব আর জোরে কও কোরআন ছোট কিতাব না বড় কিতাব কিতাব বড় কোরআন যে বাই যায়
যে দিকে যায় ও দিকের মর্যাদা বেড়ে যায়, কোরআন যার কাছে যায় তার মর্যাদা বেড়ে যায়, কোরআনের সংস্রব যে পায় তার মর্যাদা বেড়ে যায়, কোরআন যে শহরে যায় শহরের মর্যাদা বেড়ে যায়, কোরআন যে ব্যক্তির মাধ্যমে আসে তার মর্যাদা বেড়ে যায়, কোরআন যেই দিনের দিকে আসে তার মর্যাদা বেড়ে যায়, কোরআন যেই রাত্রে আসে রাতের মর্যাদা বেড়ে যায়। শুধু বুঝলো না মুহাম্মদুর রাসূলুল্লাহর আখিরি জামানার উম্মত, সেই উম্মত এই কোরআন বাদ দিয়া রাশিয়ার আমেরিকা আর মাও সেতুং আর লেনিন আর বেঈমান কাফেরদের তন্ত্র মন্ত্রের পিছনে উম্মত গুলো, কিন্তু কোরআনের মতো মহাগ্রন্থ তার ঘরে রেখে সে সেই নীতি গ্রহণ করতে পারে নাই। ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত উম্মত কোরআনের সেই নীতি আদর্শের উপর ছিল ততদিন পর্যন্ত বিশ্বজয়ী উম্মত ছিল। যেদিন থেকে কোরআন ছেড়ে বন্ধু বান্ধবের ইহুদিয়ান নাসারার দিকে দাবিত, সেই দিন থেকে মুসলমান অপমানিত নির্যাতিত। ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? যে কোরআন এমন কিতাব যেটা মাদ্রাসা ইমদাদুল উলুম সরার পরে পড়ানো হয়। আমি এক ছাত্রকে জিজ্ঞাসা করেছি এখন আসার সময়, আমাকে যে টেইজে নিয়ে আসতেছে, আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি কয় পারা মুখস্থ করেছো? কয় 25 পারা। আমি এক আয়াত তিলাওয়াত করেছি সুন্দর করে, সে আমার সঙ্গে আসতেছে আর তিলাওয়াত করতেছে। তুমি তো তোমার জীবনে কি শিখেছো? তোমাকে যে জিজ্ঞাসা করি বলো তুমি কি শিখেছো? কইবা আমার তো অত লম্বা ডিগ্রি আছে। বলে দোস্ত তোমার পায়ে হাত দিয়ে বলি, ওই ডিগ্রিটা যত জায়গায় বেশিরভাগ গুড় চলে অত জায়গা তুমি চালাইতে পারবা, কিন্তু যে জায়গা গুড় চলে না সেই জায়গা তোমার ডিগ্রিটা চলবে। বলে কোন জায়গা তো গুড় চলে না? কইলিতাম নি, কইলিতা যে আমার আর দাওয়াত দিতে নাই। والذين هم لأماناتهم وعهدهم راعون। মুমিন আমানতের সংরক্ষণ করে, মুমিন আমানতের হেফাজত করে, মুমিন তার কৃত ওয়াদা পুরা করে। আর যে ব্যক্তি ওয়াদা পুরা করে না, আমার ঈমান আছে বলে বুকে তাবা দিলে ও আঙ্গুল বলে তোমার ঈমানের 12টা বেজেছে। ইলা মানুষ আছে না আমাদের দেশে, নামাজের দাঁড় দাঁড়ছে না, মসজিদ মাসার দাঁড় দাঁড়ছে না, ইতাত নাই, কিন্তু আঙ্গুল তোলা দিয়ে কইব নামাজ না হলে কি দিয়েছে আমার ঈমানটা ঠিক আছে। যদি বুঝতো শয়তান যে তারে কতক্ষণ প্রলুব্ধ করছে, বুঝতো যদি জব পাইলে চাইরো আঙ্গুলে তারে কয় কয় তুমি তো এক আঙ্গুল দিয়ে কত তোমার ঈমান ঠিক আছে, আর তোমার হাতের 4 আঙ্গুলে আমরা কই তোমার ঈমানের 12টা বাচ্চা। হ্যাঁ 12টা বাচ্চা না, যার নামাজ নাই এর ঈমান আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না মারা যাওয়ার পরে সিলেটের আদিমগঞ্জের বড়লেখার আগরের যত দামি আগর আছে সকলটা গাত লাগাইয়া সিলেটের কুদরতুল্লাহর সব আথর প্যাকেট আইনা ডাইলা দিয়া লাশ সামনে তিয়া যদি মানুষে কয় মানুষটা কেমন আছিল, সবে তো তখন বালা আছিল বালা আছিল বালা আছিল কইতা পারবা, কিন্তু ফিরিস্তাইদের সময় জরা বা যাত্রীগুলো লাগাইব। বলে নামাজ খেনে পড়ছিলে না, সুদ খেনে খাইছিলে, ঘুষ খেনে খাইছিলে, মা বাপের খেদমত খেলে করছিলেন না, মুরব্বী কলদের সম্মান খেলে করছিলেন না, আলিম ওয়ালদের সম্মান খেলে করছিলেন না, ছোট বাচ্চারা খেলে মহব্বত করছিলেন না, মানুষ সেখানে মুসলমান দেখেনে বাইর মতো আদর করছিলেন না। হইয়াদের সময় কবরের মাঝে জরা ভাই আজমি লাগাইব, এই সময় কোনো বেটা আর বলে না ইতা খামো লাগতো না। ঠিক না বেঠিক? আরো দূরে খাও, আরো দূরে। এই জন্য বলছি আসুন, আল্লাহ আমাদেরকে যে করোনায় থেকে হেফাজত করেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদেরকে যখন আল্লাহ যেন হেফাজত করে। আর ইউরোপে আমরার যত মুসলমান, বিশেষ করে বৃহত্তর সিলেটের যত মানুষ ইউরোপে আছেন, তাদের আত্মীয় স্বজন হিসেবে আমরা রব্বে করিমের কুদরতি ভাই হাত দিয়া ভিক্ষা চাই, আল্লাহ যেন করোনা ভাইরাস দিয়ে আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো মুসলমানকে যেন হালাক না করে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না
না বেঠিক? শেষ কথা হলো কোরআন এমন এক কিতাব, যেই কিতাব যেই যার সাথে যায় তার দাম বেড়ে যায়, যার কাছে যায় তার দাম বেড়ে যায়। বলে কেমনে পারে? বলে নতুন একটা উদাহরণ, এই সরারফার এলাকার একজন মানুষ, সে দিন প্রত্যেক দিন অর্থাৎ গরিব মানুষ দিন রুজি করে আর খায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, এরপরে ওই গাড়ির থেকে মাল নামায় এবং উঠায়। ওই ব্যক্তি তার একটা সন্তানকে এই সরারফার মাদ্রাসায় ইমদাদুল উলুমে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সে হাফিজে কোরআন হয়েছে। সরারফার এলাকার বড় মসজিদে খতমে তারাবির জন্য দাঁড়াইছে। এখন এই এলাকার মরহুম মেয়র সাহেব তো নাই, উনার পরে যারা আছেন কমিশনার সাহেব সহ, এরপরে বড় বড় মাদন, বড় বড় হাতি সাহেব যারা আছেন, এরা পরে মসজিদে গিয়ে কি বলবেন? বলে এই মিয়া, ওই ঠেলাওয়ালার হুয়ার ফিসাকার হইতাম না, মাথা না খুইতে পারবা জি কোয়া দেব ভাই, শুধু কাছে। তাইলে যেই লোকটাকে বলে আমি সালাম দিব না, যেই লোকটা আমার মাল উঠায় নামায়, আমার বাড়িতে কাজ করে, ওই লোকের ছেলে, সেই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে কয় আল্লাহু আকবার, আমিও তার পিছনে কই ইক্তাদাইতু বিহাদাল ইমাম, বলে আমি তাকে সরদার মানিয়া রব্বে করিমের হুকুম মানতেছি। তাহলে বোঝা গেল ওই ছেলেটার কোনো মর্যাদা নাই, ওই ছেলেটার কাছে কোরআন আছে বিদায় তার মর্যাদা হয়েছে। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? বাস্তব উদাহরণ এদিকে। 2 নম্বরটা হলো কোরআন নাজিল হয়েছে রাত্রে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের মর্যাদা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। কত অস্বাভাবিক? এক রাত্রের মর্যাদা হাজারো 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 মাসের চাইতেও। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر। তাহলে আমি আজকের উপস্থিত মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করি, বিশেষ করে যুবকদেরকে জিজ্ঞাসা করি, হে যুবক, তোমার জীবনে যদি কোরআন আসে তোমার মর্যাদা বাড়বে না কমবে? আরো জোরে কও। কোরআনের বিরোধিতা আবু জেহেল আবু লাহাব করেছে, কোরআনকে দমিয়ে রাখতে পারে নাই। পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা করেছে, কোরআনের আওয়াজ দমিয়ে রাখতে পারে নাই। এটা আমার রব কোরআনে ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা তো কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইছে, কিন্তু আমার আল্লাহ কোরআনের আলোকে নিভাতে দেন নাই। কোরআনের আলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছতেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তারা কোরআনের বিরোধিতা করেছে, ধ্বংস হয়েছে। তারা কোরআনের বিরোধিতা এখন করতেছে, না অপমানিত হইতেছে। আগামী তো কোরআনের বিরোধিতা যারা করবে এরা ধ্বংস হবে। কিন্তু কোরআনকে যারা অতীত ভালোবেসেছে, সম্মানিত হয়েছে, বর্তমানে কোরআনকে মহব্বত করে এরা সম্মানী, এবং কিয়ামত পর্যন্ত কোরআন যারা মানবে এবং কোরআন যারা গ্রহণ করবে, যারা কোরআনের সঙ্গে চলবে, কোরআন ওয়ালার সাথে থাকবে, তারা সম্মানী না অপমানী? আর জোরে কও। তাই আমাদের জীবনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে না বাদ দিয়ে দিব? আরো জোরে খাও, আরো জোরে খাও, আরো জোরে খাও। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমি কোরআন নিয়েছিলাম, কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে হাসরের ময়দানে উঠবো, কোরআন নিয়ে আমি জান্নাতে যাব। আমাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। ঠিক না বেঠিক? আরো জোরে খাও, আরো জোরে খাও, আরো জোরে খাও। কোরআন নিয়ে মরতে চান, মরতে চান, সবাই মরতে চান। কোরআনের সঙ্গে কোরআন নিয়ে মরতে চান, কোরআন নিয়ে হাসরে উঠতে চান, কোরআন নিয়ে জান্নাতে যেতে চান। কে কে রাজি দাঁড়িয়ে বলেন আমরা আমাদের পরিষ্কার বক্তব্য, পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো বই, কোনো রাইটারের লেখনী আমি ছাড়তে পারি, কিন্তু আমার মহান রবের কালাম আল্লাহর কোরআন আমি ছাড়তে পারি না, ছাড়বো না। কোরআন নিয়েছিলাম, কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে মরবো, হাসরের ময়দানে কোরআন নিয়ে উঠবো ইনশাআল্লাহ।
কবুল করুক আর আমারে হেফাজত করুক। সব বনাস বাউ বলু হইয়া জিন্দাবাদ হইয়া আমারে যদি আমারে ফুলাইয়া ফেলাইয়া আমি কোনদিন বেলাটার বাস পেয়ে মুরগি মুগি আর আমি আমি উম্মত হইমু কমনে ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। আরে জুড়ে খো, আরে জুড়ে না তো জান না এটা কইলে তো মাইকল আর 12টা বাজবো। আমি তো আমার কুদরতি মেশিন দিয়ে চালাই। আল্লাহ আমার এমন একটা মেশিন দিছে যদি এটা যায় কি এরপর ইনোদে পরিমাণ মানুষ আছে আমি সুন্দর করি আর বুঝে কথা কই আলহামদুলিল্লাহ কইতাই না আরো জুড়ে কইতাই না। শেষ কথা কইলাই যে বাংলাদেশও ঘুষ বস্তা বস্তা ঘুষ দিলে চাকরি লওয়া যায়, ঘুষ দিয়ে প্রমোশন বাড়ানো যায়, কিন্তু ঘুষ দিয়ে কোরআনওয়ালা হওয়া যায় না। আমার ভাই কমিশনার সাহেব যদি মনে করেন যে আমি মানে আজকে যারা আছেন সব দায়িত্বশীলকে আমি 20 লক্ষ টাকা দিব, আমার একটা ছেলে বা আমার একটা ভাতিজা বা আমার একটা ভাগনা ওকে আপনারা কোরআনওয়ালা বানিয়ে দেন, দিতে পারবে? হ্যাঁ, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার কল্যাণ চায়, ভালো চায়, তাকে কোরআনের ইলম দান করে। জুড়ে কও শেষ কথা, শেষ কথা আজকে বলে যেখানে ডিগ্রি কাজে লাগে না, আমার আল্লাহর কালাম সেখানে কাজে লাগে। কথা কয় না? কোন জায়গা খুঁজলাম নি? খুঁজলাম না, খুঁজলাম কইছি না, অর্ধেক কামাই না আটকাইছিলাম। শাহজালালের নৌকা ইভারে রয়েছে না, ইভারে আইছে, আইছে নি না আইছে না, সেটাই আনছিলাম। এ শাহজালাল মজরেদি আমলের সিলেট শহরের মানুষ ভালো করে চোখটা মুজিয়া ইমানটারে জিগাও যে আমার ইমানটার অবস্থা কিতা। যদি তোমার ইমানের অবস্থা 100 শিরিক মুক্ত হয়, পৃথিবীর কোন জালিম তোমার উপর জুলুম করতে পারবে না, আল্লাহ আসমানি কোন গজব তোমাকে ধরবে না, আসমানি কোন ফিতনা তোমাকে ধরবে না, আর দুনিয়ার কোন জালিমের জুলুম তোমাকে পাকড়াও করতে পারবে না। ঠিক না বেঠিক? উনকা ডিগ্রি দেনা খামা লাগে না, ওখান খুঁজে আসে কোনা না খামা লাগে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই কমিশনার সাহেব, ওনার ভাই সাহেব হাদি সাহেব, এরপরে এহসানের আব্বার নাম কি হাদি সাহেব, কেশিয়ার সাহেব, যত সাহেব আছেন সব সাহেব আল্লাহ সবরে হায়াত বাড়াইয়া দেখো আমি আরো দূরে খাও আমি। যত যুবক আছেন সব যুবকরে আল্লাহ কোরআনের খাদিম হিসেবে কবুল করতে খাও আমি। যত ছাত্র বুয়াত আছেন সবরে আল্লাহ কোরআন সুন্নাহর মুহাক্কিক আলিম হওয়ার তৌফিক দিতে খাও আমি। আলিমও বেদাল আছে আছে না? এর লাগে কইছি মুহাক্কিক আলিম। আল্লাহ সবরে কবুল করতো। ইনো দ্বারা বাপ হইছেন না, সব বাপ রে আল্লাহ আলিমের বাপ, আলিমার বাপ, হাফিজের বাপ, হাফিজের বাপ দালে ইয়া দুনিয়া কিনে তো খাওয়ানো না। অসুবিধা আছে? দুনিয়ার সমস্ত রাজা বাদশারা কইবা খালি হুমদি দৌড়বা, আর আলিমের বাপ বলা সিংহাসনের মধ্যে বইব, আমার আল্লাহ একটা টুপি ফরাই দিবা। টুপি বুঝুন এটা, এটার নাম কিটা? আর ভিতরে ঠাস ফরাই দিবা। আর অন্যান্য উম্মত কইব এরা এরা কোনো পয়গাম্বর না কিতা, বুঝলেন না? না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মতের আলিমের মা বাবা। তো ডিগ্রি যেখানে খাতে লাগে না সেখানে খাতে লাগবে, কেমনে লাগবে? আপনি সব শেষ। এখন আপনার সরকার চলতেছে, সরকার চলতেছে, সরকার শুরু হয়ে গেছে। লাইফ সাপোর্টের পরে আরেকটা কিতা হয় আইসিইউ। কিতা হয় আইসিইউ। আইসিইউর পরে মনে হয় লাইফ সাপোর্ট না কিতা? লাইফ সাপোর্ট মুশকিল। কেউ যদি যারা আছেন বড় ভাই যারা আছেন শিক্ষিত যারা আছেন আইসিইউ পর্যন্ত যাইও, এরপর একটা যাইও না। কারণ এরপর একটা গেলে আর সুরত নাই, কিন্তু হসপিটাল ওয়ালায় তোমার দম গেলে আরো 2-4 দিন ডাকিয়া তোমার আওলাদের আছেন টাকা 2 লাখ নেব। মাথে না মাথে এর লাগে আইসিইউ পর্যন্ত শেষ। যদি দেখা যায় না থাকে লই আইও, আইনা দাঁড়ো বইয়া খান্দাখাটি করো আওলাদ বলতে, আর
কোরআন শরীফ পড়ো, আল্লাহ এর তিলাওয়াতের কারণে আর তোমার চৌকাঠের মধ্যে দিব। আর হিনোতে ভালো এত রাখছো, দেখলাই না বুগলাই না খেন্দি দান হয়ে গেছে বাড়িয়া। আর এই খসাইও হতে তার ফেট মোটা করার লাগি তুমি বৃত্ত দাইতে পারতাই নাই, বৃত্ত দাইতে পারতাই নাই, বৃত্ত দাইতে পারতাই নাই। পরে কইব 5 দিনে 4 লাখ টাকা বিল, এখন তোমার না থাকলে বাড়িখন বেচে না দিতে ও ও কদিনের ভিতরে মামলা লইব। এরপরে মাহফুজ সাইয়াতে রুগী সব বিদায় দিছে, এবার দলিল হইলিম এসে যদি চ্যালেঞ্জ করে আবার ঠিকানা হইলিম। একজন ব্যবসায়ী, একজন আল্লাহওয়ালা, বহু সন্তানের মা বাবা, সরকার চলতেছে, ডাক্তার বলতেছে শেষ অবস্থা, পাও ঠান্ডা হয়ে গেছে। সব আওলাদরা, বড় বড় শিক্ষিত আওলাদরা, বড় বড় চাকরিজীবী আওলাদরা, ম্যাজিস্ট্রেট, এরপরে জজ, এরপরে ব্যারিস্টার। আর আমরা ব্যারিস্টার সুমন সাহেবের মতো হইলো তো ভাই আমারে তাই 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখাইছিল। আমি আমার অপরাধ আছিল, আমি আনসার হিসেবে জানাজা করছিলাম। তাই এমন লাইক দিলাম, পরের দিন সারা দেশ গরম কইলাম ঠিক আছে ভাই সাহেব, আল্লাহ আপনারে বাঁচাও। এমন একটা দিবাই তাইলে বাবার সরকারের সময় লাভ হয়নি। যদি কোনো মানুষ সরকারের মানুষের দ্বারা থাকতে তখন তো কইতে পারবা ইলা বুক উঠে নিলামেনি লামেনি। আমি বহুত মানুষের কাছে বইছি, আমার আপন দাদা, আমার দাদাদের কাছে আমি বইছি। এইভাবে আমার আপন মানুষ, আমার আম্মা জান দুনিয়ার থেকে যখন যায়, আমি নিকটে খারাপ আমি দেখছি এই সময় বরদাস্ত করা যায় না। যদি নরম দিলওয়ালা সন্তান দ্বারা থাকে তাহলে বুক ফাটিয়া কান্না বাড়িবার কথা, ঠিক না ভাই? ঠিক। তো ওই সময় যখন শুরু হয়, এই সময় দুদিকে ব্যারিস্টার হিসেবে আমি বহুত লাইভ দিছিলাম, বহুত লাইভ দিছিলাম, মোল্লা মৌলভীর বিরুদ্ধে বহুত মারছিলাম, বহুত কিছু করছিলাম। এটা সব ফিরিস্তা তোমারে দিলাম, আমার বাপের দুই কোন ব্যবস্থা না। কিন্তু ইমদাদুল উলুমে এই যে ছোট্ট বাচ্চারা বসে আছে, ওই যে আমার হাদিস সাহেবের ফুয়া উসুরে ওয়াকে বলল নাম কি তার এতেশাম, ওটার ওখানে সামনে আইতো এতেশাম। ওটা যখন যাবে, যখন বাবার চেহারার দিকে তাকাবে, তাকাতে দেরি হবে, তার চোখ দিয়ে পানি বের হতে দেরি হবে না। যখন বাবার চেহারার দিকে তাকাবে, তার চোখ দিয়ে যখন পানি বের হবে, আর যখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলার পরে আর কথা বলতে পারে না, চার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। আমার রব্বুল আলামিনের দয়ার সাগর উত্তাল হয়ে গেছে। আমার রব ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আযাব দিস তো, আমার গোলাম, আমার গোলাম যারা আযাব দিস তা। তার সামনে আমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুরু হয়ে গেছে। আর ওই সময় তার চোখের পানি মুছে মুছে মার দিকে, বাবার দিকে, ভাইয়ের দিকে তাকাইয়া যখন বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সন্তান যখন তার মার নিকটে বসে, তার ভাইয়ের নিকটে বসে, তার বাবার নিকটে বসে, তার দাদার নিকটে বসে, তার আত্মীয় স্বজন নিকটে বসে যখন কোরআনে কারীম যখন তিলাওয়াত শুরু করে দিবে, তার চোখ থেকে যখন ধর ধর করে পানি পড়তে থাকবে, আমার রব ডাক দিয়ে বলবে মালাকুল মউতের ফেরেশতারা রে আযাব দিস না, আযাব দিস না। আমার গোলামকে আমি তার কালামুল্লাহর তিলাওয়াতের বদৌলতে আমি সরকাতের আযাব মাফ করে দিলাম। আরে অস্তে সুবহানাল্লাহ, জুরে যদি কইলেন শয়তান বেদরি যাব কি? সিলেটের মানুষ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ, জুরে তো কইতা অস্তে কর, নাইলে এমনি করু নাই মানে বাঁচি গেছে। অস্তে কর সুবহানাল্লাহ। মুসলমান একবার চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখন জিজ্ঞাসা করি, আজকের এই মাহফিলের ভিতরে কোরআনের তিলাওয়াত শুনি শুনি দুনিয়ার জগৎ থেকে যাওয়ার আশা আকাঙ্ক্ষা কার আছে? আমার তো জীবনের একটা স্বপ্ন, আমি যেন কোরআন তিলাওয়াত করে করে যেতে পারি। যদি এমন হয় না হয় আমার খানে যেন সূরা ইয়াসিনের তিলাওয়াত জারি থেকে ওই অবস্থায় যেন ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও, আমিন।
আরো জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। দোস্তরে কোরআন বলা মানুষ চাইভাবে হয়, একদল ফরাইয়া হয়, শিখাইয়া হয়, একদল শিখিয়া হয়, একদল মহব্বত করে হয়, আর একদল সহযোগিতা করে হয়। আমার পয়গম্বর বলেন 4 দল নাজাত প্রাপ্ত, ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, 5 নম্বর দলের অন্তর্ভুক্ত যারা এত ধ্বংস হয়ে যাবে। আমরা 4 নম্বর দলের ভিতরে, আমরা যারা এদের কাছে আমার একটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা জিনিস দিয়েছে, একটার নাম হলো আমার জান, আরেকটার নাম হলো মাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান আর মাল সৃষ্টি করেছে, আমাকে দিয়েছে ওই কোরআনের খেদমতের জন্য। আমার জান আর মাল ব্যয় করে পৃথিবী থেকে যাওয়ার ইরাদা আসেনি, আর জোরে খাওয়া আসেনি। হাত লামাও যদি থাকে তাহলে এই ইমদাদুল উলুম মাদ্রাসা ইমদাদুল উলুম একজন আল্লাহর বান্দাকে ওই নিয়তে যে আমি কোরআন কারীম পড়তে পেরেছি কিন্তু সহি করে তো পড়তে পারি না, যাই হোক অন্ততপক্ষে আমি যেন কোরআনের তিলাওয়াত শুনে শুনে কবরে যেতে পারি। এই জন্য এই করোনার 3 নম্বর বছরে 2021 সালের এই জানুয়ারি মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত যেই চাল তুমি খাও, তোমার পরিবার পরিজনকে খাওয়াও, তোমার ছেলে মেয়েকে খাওয়াও, এদেরকে তোমার সন্তান মনে করে, কোরআন বলা মনে করে, এদেরকে 24 বস্তা চাল আজকের এই ময়দানে আসনি কোনো